আমরা জাতি লড়াই করে অধিকার অর্জন করে আমরা অভ্যস্ত। আমরা লড়াই করে সংগ্রাম করে স্বাধিকার অর্জন করেছি, কিন্তু তিক্ত অভিজ্ঞতা হলো এই বারবার আমাদের এই সংগ্রামের সফলতাকে ছিনতাই করা হয়েছে। 1971 সালে ইনশাআল্লাহ বলে যে সংগ্রাম শুরু হয়েছিল, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার কমিটমেন্ট দিয়ে যারা ক্ষমতায় এসেছিল, 71-এর 16 ডিসেম্বর বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই নতুন করে আরেক চেতনার উন্মেষ ঘটলো। আরেক চেতনা বাইরে থেকে আমদানি হলো, সেই চেতনার নাম হলো 72-এর চেতনা। সেই চেতনার নাম হলো 72-এর চেতনা। বাংলাদেশের মানুষের গণমানুষের ইচ্ছা অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্য আরেকটি দেশের প্রেসক্রিপশন অনুযায়ী 72-এর সংবিধান তৈরি করে 50 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করা হয়েছে। আর সময় এসেছে কথা বলা। আমরা বলতে চাই, এদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখেই বাংলাদেশের সংবিধান তৈরি হওয়া উচিত। কাজেই 71-এর বিজয়ের কয়েক মাসের মধ্যে আমাদের বিজয় চিন্তাই হয়েছিল 2024 সালে আগস্ট বিপ্লবের পর, যেটাকে এদেশের তরুণ প্রজন্ম দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ বলে আখ্যায়িত করছে। এই দ্বিতীয় স্বাধীনতার পর আজও আবার সেই পরাজিত শক্তি পেছন দরজা দিয়ে আমাদের পিঠে ছুরিকাঘাত করবার চেষ্টা করছে। আমরা শান্তির জয়গান গাইছি, আমরা সম্প্রীতির কথা বলছি, আমরা ক্ষমার কথা বলছি, অথচ গতকালকেও গোপালগঞ্জে বিরোধী দলের নেতা কর্মীদের উপর হামলা চালিয়ে আওয়ামী ফ্যাসিবাদী স্বৈরাচারী দুঃশাসনের শক্তি এখনো আমাদের ভাইদেরকে হত্যা করছে। আমরা এত দ্রুতই নিজেরা আমাদের সংগ্রামের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছি। আমি সকল রাজনৈতিক দলগুলোকে বলবো, যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামী ছিলেন, আন্দোলন করেছেন, 15 বছর পর্যন্ত রাতের বেলায় বাসায় ঘুমাতে পারেন নাই, কোনদিন ধান খেতে, কোনদিন জঙ্গলে, কোনদিন নৌকায়, কোনদিন মাঝখানে ফেরারি জীবন আপনাদেরকে যাপন করতে হয়েছে। যতটুকু সময় শহরে থেকেছেন, কোর্টের বারান্দায় আর হাসপাতালের বিছানায় শুতে শুতেই আপনাদের সময় অতিক্রান্ত হয়েছে 15 বছর। এমন এক স্বৈরাচারী, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচারীর চাপাকল থেকে আল্লাহ মুক্ত করেছেন। আমাদের সংগ্রাম আরো বাকি আছে। ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে আমরা ধরে রাখবো সময় মতো। এর আগে ঢুকবার চেষ্টা করবেন না। এদেশের মানুষের কবলে পড়বে, কত ধানে কত চাল হয় হিসাবটা বুঝে পাবেন। শেখ হাসিনা 50 বছর পর্যন্ত যে রাজনীতি করেছে, আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য, প্রধান যদি বৈশিষ্ট্য ছিল, তার 1 নম্বর বৈশিষ্ট্য শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ রাজনীতি। 75 সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ, কেন অভ্যুত্থান হয়েছিল 15ই আগস্ট, সে কথা তিনি ভুলে গেছেন। তিনি সাদা মায়ের বুক খালি করেছিল বাকশালীরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এত মানুষ মারা নাই, সেই পরিমাণ মানুষ 71 থেকে 75-এর 15ই আগস্ট পর্যন্ত এদেশে হত্যা করা হয়েছে। সেই মানুষের জন্য কোনো মায়া নাই।